আসলে এটা সিনেমার নাটককে আমি এভাবে আলাদা করে যে দেখি তা নয়, দুটোই আসলে তো ক্যামেরার সামনে অভিনয়, দুটোরই টেকনিক গুলো একই রকমেরই কাছাকাছি। হচ্ছেন এই কাজটি সম্পর্কে একটু যদি বলতেন। এটা একটা 40 মিনিটের একটি নাটক। এটার নাম হচ্ছে সময়ের প্রয়োজনে। শরীফুল এটা পরিচালনা করছেন। আমার সাথে কো আর্টিস্ট হিসেবে আছে হাসনুভা তিশা এবং আরো অনেকেই। আর আহ, সুন্দর একটা গল্প, একটা পারিবারিক গল্প এবং ঈদকে ঘিরে একটি গল্প, ঈদের একটি নাটক। আজকে প্রথম দিনের শুটিং হচ্ছে, কালকে দ্বিতীয় দিন শুটিং হবে। আর ভালো লাগছে কাজটা করে। ভাইয়া, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার নিয়ে কিছু প্রশ্ন। অভিনয়ে আসার পেছনে কি অনুপ্রেরণা কাজ করেছে? আমি বাবা মাকে ছোটবেলা থেকে অভিনয় করতে দেখেছি, যাত্রা ইত্যাদিতে। পুরো পরিবারের সবাই টুকটাক করে অভিনয় করতো। সেটাই মূল অনুপ্রেরণা আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় পড়াশোনার অভিজ্ঞতা কেমন ছিল? আহ, শুরুর দিকে আমি আসলে খুব কি বলবো, যে মানুষের সামনে যাওয়া এক্সট্রোভার্ট ছিলাম না আসলে। কিন্তু যখন আমি থিয়েটারে ভর্তি হলাম, তখন আমি ভাবলাম যে আমার এখন আর ইন্ট্রোভার্ট থাকলে হবে না, আমাকে আসলে মানুষের সামনে স্টেজে দাঁড়াতে হবে, হয়তো বা ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। সো আমার লজ্জা করলে হবে না, আই হ্যাভ টু ডু ইট। একজন শিক্ষক এবং অভিনেতা, এই দুটা দিক কিভাবে ব্যালেন্স করেন? এটা টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখা যাচ্ছে যে আমি একটু কম কাজ করি এ কারণেই, কারণ আমার জবেও কিছুটা টাইম দিতে হয়। সো আবার ইউনিভার্সিটিতে যে পরিমাণ ছুটি থাকে, সবকিছু পুরো ছুটিটাকে আমি আসলে শুটিং এর কাজে লাগাই। আর যেহেতু পড়াই ফিল্ম ডিপার্টমেন্টে, হ্যাঁ, তো কাজ করি ক্যামেরার সামনে। তো এই দুটার মধ্যে একটা সিঙ্ক খুঁজে পাই, সেটা আমাকে হেল্প করে। আপনার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটি ছিল? আমি চ্যালেঞ্জিং মুহূর্ত মনে করি যে যখন আমাকে মানুষ চিনতে শুরু করেছে, তখন সেই চেনাটাকে আস্তে আস্তে আরো বাড়ানো, তাদের যে এক্সপেকটেশন দর্শকের, সেটাকে স্যাটিসফাই করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটা কন্টিনিউইং, এটার কখনো শেষ নাই। যতদিন কাজ করবো, যতদিন বেঁচে আছি, ততদিন এই চ্যালেঞ্জকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষকতা তো করছেন, অভিনয়ের পাশাপাশি আর অন্য কোনো সৃজনশীল কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে কি? হ্যাঁ, আমি তো আমার শিক্ষার্থীদেরকে নিয়ে ছোট আকারে প্রযোজনার কাজ করি, প্রডিউসার হিসেবে কাজ করি। সেটা টুকটাক করে চলছে। আচ্ছা, সিনেমা ও নাটকে অভিনয়ের মধ্যে কোনটাকে বেশি উপভোগ করেন? আসলে এটা সিনেমার নাটককে আমি এভাবে আলাদা করে যে দেখি তা নয়, দুটোই আসলে তো ক্যামেরার সামনে অভিনয়, দুটোরই টেকনিক গুলো একই রকমেরই কাছাকাছি। কিন্তু সিনেমার একটু বড় স্কেল এবং এটার গল্পের ধরন এবং ডিটেল কাজ ইত্যাদি হয়, তো সবসময় ওই জিনিসগুলো ভালো লাগে, যে ডিটেল কাজ করা। আমাদের তো নাটকে তো অত আহ, সময় বা অত বাজেট বা ওইভাবে করা যায় না, যেটা সিনেমাতে করা যায়, ওই ডিটেলে কাজ করা যায় না। সো যে কোনো সময়, মানে শুধু সিনেমা বা নাটক নয়, যে কোনো সময় ডিটেল যখন কাজ হয়, তখন সেটা বেশি পছন্দ হয়। আপনার মতে বাংলা সিনেমা এখন কোন দিকটা সবচেয়ে বেশি পরিবর্তন প্রয়োজন? আহ আসলে তো একটা দিকে পরিবর্তন করে আসলে বড় পরিবর্তন হবে বলে আমি মনে করি না। আমার মনে হয় যে সমস্ত দিক থেকে পরিবর্তন করতে হবে। যেমন আমাদের আসলে, আমার কাছে মনে হয় যে যদি আরো স্ক্রিপ্টিংটাকে, অর্থাৎ চিত্রনাট্যকে যদি আরো শক্তিশালী করা যায়, তাহলে হয়তোবা আরো ভালো সিনেমা আসবে। কারণ আমি দেখি যে স্কিলফুল অনেক মানুষ তৈরি হয়েছে, বেশ কিছু ডিরেক্টরও তৈরি হয়েছে, অনেক ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি হয়েছে। হ্যাঁ, আবার অনেকে প্রযোজনাতেও বেশ ভালো করছেন। হ্যাঁ, তো অনেক কিছু দিয়ে, কিন্তু আমার হচ্ছে যে স্ক্রিপ্টিংটার জায়গায় আরেকটু বেটার হওয়া দরকার কিনা, এরকম মনে হয়। এমন কোন চরিত্র কি আছে যা এখনো করার সুযোগ পাননি কিন্তু করতে চান? না, এরকম নির্দিষ্ট কোনো চরিত্র নেই। তো অনেক চরিত্র আছে যেটা আমার করতে ইচ্ছে করে। আবার যে কোনো চরিত্র যেটা আসলে মানে অভিনয় করতে, কি বলবো, যেটা অনেক লেয়ার আছে, অনেক ডেভেলপ আছে, যে একটা স্থান থেকে শুরু আর একটা স্থানে যায়, চেঞ্জ আছে ক্যারেক্টারের মধ্যে, অনেক অভিনয়ের জায়গা আছে, এরকম ক্যারেক্টার করতে ভালো লাগে। আপনার অভিনীত কোন চরিত্রটি আপনার নিজের সবচেয়ে কাছে মনে হয়? এটা একদমই বলা মুশকিল, যে কারণ হচ্ছে যখন যেটা করা হয় তখনই সেটা আসলে কাছের হয়ে যায়। আমি দেখি যে অভিনয় যখন একটা করি, তখন সেই চরিত্রটা নিজের মধ্যে কিছুটা ছাপ ফেলে যায়, একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, স্মৃতি ফেলে যায়। তো এটা সবসময় ঘটে। এবং যত দিন বেশি পরিমাণে একটা ক্যারেক্টারের সাথে থাকা হয়, সেটা তত বেশি ছাপ ফেলে এবং সেটা তত বেশি স্মৃতিতে থেকে যায়। নতুন অভিনেতা অভিনেত্রীদের জন্য আপনার কি কোনো পরামর্শ থাকবে?
না, মানে পরামর্শ নয়, বরং তাদের কাছ থেকে পরামর্শ নিতে চাই। দে আর রিয়েলি ডুইং গুড। হ্যাঁ, এবং আমার হয়তো বা তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। হ্যাঁ। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্ন। আপনি শুনলাম যে আপনি প্রযোজনা করছেন যে আপনার স্টুডেন্টদের নিয়ে। ভবিষ্যতে কি আপনি সিনেমা পরিচালনা করার কথা কি ভাবছেন? না, এখনো ভাবছি না এরকম কিছু। হ্যাঁ, এই দুঃসাহস এখনো করছি না। এখন অভিনয়টাই করতে চাই। আর পাশাপাশি যা করছি তা তো করছি। অভিনয়ের বাইরে কোনো নতুন প্রকল্পে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে? অভিনয়ের বাইরে অভিনয়ের বাইরে কোনো নতুন কোনো প্রকল্পের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে? প্রকল্প বলতে? আহ, প্রকল্প প্রকল্প বলতে যেমন আহ, আহ, আপনার যে ফিল্ম তো ফিল্ম তো আপনার পরিচালনা করছেন বা করবেন না বললেন এর মধ্যে, নাটক বা ওয়েব বা ওয়েব সিরিজ কিছু দিয়ে আপনি কি পরিচালনা করবেন কিনা? না, এই মুহূর্তে পরিচালনা নিয়ে ভাবছি না। আন্তর্জাতিক সিনেমায় কাজ করার ইচ্ছা আছে কি? অবশ্যই আছে। যে কোনো ধরনের ভালো সিনেমাতেই অভিনয় করতে গেলে ভালো লাগবে, আন্তর্জাতিক হোক বা কমার্শিয়াল হোক। আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? আমি জানি না কোথায় দেখতে চাই। আমি কাজ করতে খুব ভালোবাসি, অভিনয় করতে ভালোবাসি, অভিনয় করে যেতে চাই, ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চাই, এবং আমি অভিনয় করে যেতে পারছি ভালোভাবে, এটাই দেখতে চাই। হ্যাঁ, শেষ করে দিব। দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো বার্তা আছে? দর্শকদেরকে কি বলবো, যে আপনারা বিভিন্ন ধরনের কাজ দেখুন, এবং সব কাজ একরকম নয়। হ্যাঁ, বিভিন্ন কাজের বিভিন্ন স্বাদ আছে, সেই স্বাদটাকে গ্রহণ করবেন। আর বৈচিত্র্য আসবে তাহলে আর জীবনে, আমার মনে হয়। আর আমার সাথে থাকুন অবশ্যই। আর বাংলাদেশ টাইমসের সময় দেওয়ার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ টাইমসকেও অসংখ্য ধন্যবাদ।